হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পুরভরা পটল ভাজা। পুরভরা পটল ভাজা আপনারা আশা করি অনেকেই বানিয়েছেন, আর যারা বানাননি তারা একটু শিখে নিন, আমার মতো করে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন পটলগুলোকে আমি আধখানা করে ছিলকা ছাড়িয়ে, পুরো কিন্তু একদম পরিষ্কার করিনি, দেখুন আধা আধা ছিলকা রয়েছে গায়ের মধ্যে লাগানো। এরপর ভেতরের যে অর্ধেক করে নিলাম পটলগুলোকে, গোটা পটলগুলোকে অর্ধেক করে নিয়ে এবার ভেতর থেকে যে বীজের যে ভেতরের যে অংশটা পটলে, সেটা আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। দেখুন আপনারা কেমনভাবে আমি বের করছি চামচের সাহায্যে, এক এক করে এরকম বাটির মতো একটা হয়ে যাবে, দেখতে থাকুন। আর পাকা বীজ থাকলে সেটা ফেলে দেবেন আপনারা, আর কচি পটল হলে বেশি ভালো লাগবে খেতে। পাকা পটলে কি হয়, বীজটা মুখে পড়ে, তখন খুব একটা ভালো লাগে না। তো দেখুন এরকম বাটির মতো হবে, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ছাড়াচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা পটল একদম ভেতর থেকে সব বের করে নিয়েছি। এবার আমি ওই ডিশের মধ্যে যে রেখেছিলাম পটলের ভেতর থেকে সব বের করে পাকা বীজগুলো আমি ফেলে দিয়ে, ভেতরের যে অংশটা ওই অংশটা দিয়ে দুটো আলু সেদ্ধ, ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওই দুটো আলু সেদ্ধ ওর মধ্যে দিয়ে আমি ভালো করে মেশাচ্ছি। মাখতে হবে ভালো করে, আপনারা যদি চামচের সাহায্যে মাখতে না পারেন ভালো করে, হাত দিয়ে মাখতে পারেন। এবার একে একে আমি কি দিচ্ছি দেখতে থাকুন। আমি ওর মধ্যে দিলাম নুন, ওই পটলের মধ্যে আলু সেদ্ধ দিয়ে তার মধ্যে আমি মিশিয়ে নিয়ে নুন, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম, হলুদ আর গরম মশলা দিয়েছিলাম, আর একটা ছোট পেঁয়াজ কুচি করে আমি ওর মধ্যে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাখতে হবে, আগে মেশাতে হবে জিনিসটাকে। আর ওর মধ্যে একটু গরম জলও আমি দিয়ে দিলাম, দেখুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখতে হবে, জিনিসটাকে মেশাতে হবে। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি চামচের সাহায্যে। আপনাদের যদি অসুবিধা হয় চামচের সাহায্যে মেশাতে, আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। এটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে একটা আমি ডিম আলাদা বাটিতে ফেটিয়ে রেখেছিলাম, দেখুন ওই ডিম ফেটানোটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখতে হবে। পুরোটা একসাথে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ওর মধ্যে মিশিয়ে মাখতে হবে। দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, দেখুন আমার মেশানোটা হয়ে গেল। আমি পুরো ডিমটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভেতরে যদি বারবার বলছি পাকা পটলে বীজ থাকে, আমার দু একটা ছিল, যেহেতু আমার মেয়ে না পাকা পটলে বীজ খেতে ভালোবাসে, ওই জন্য আমি দু একটা রেখেছিলাম। এবার ওর মধ্যে যে পটলে আমি ফাঁকা করে রেখেছিলাম, যে বাটির মতো করে রেখেছিলাম, সেই পটলটাকে নিয়ে আমি ওর ভেতরে পুর ঢুকিয়ে দিলাম। দেখুন পুরটাকে আলতো হাতে চাপে চাপে ঢোকাবেন, যাতে ভেতরে ঢোকে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঢোকাচ্ছি। আমার এক এক করে প্রত্যেকটাই ঢোকানো হচ্ছে, একটু টাইম নিয়ে আলতো হাতে করবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও বা ব্লগ দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। আমি প্রত্যেকটা ভরে নিলাম। ভরার পর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে আমি পটলগুলোকে যে ভরে রেখেছিলাম ওগুলো ভাজতে দিয়ে দিলাম। যে ভেতর দিকটা সেটা উপর করে তেলের মধ্যে ভেতর দিক করে দেবেন, আর উপরের দিকটা উঁচু থাকবে। দেখুন আমি কিভাবে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। একটা লাইক আপনাদের অবশ্যই দরকার। আপনারা বন্ধুরা তোমরা লাইক দিতে হয়তো ভুলে যাচ্ছ, অবশ্যই একটা লাইক দিও। দেখো আমার ভাজা হয়ে গেছে,
কি সুন্দর হয়েছে না, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল, খুবই ভালো লেগেছে। যদি বন্ধুরা তোমরা না বানিয়ে থাকো, আমি বলবো অবশ্যই গরম ভাতের সাথে ডালের সাথে এই ভাজাটা সার্ভ করতে পারো। বাড়ির লোক আশা করি সবাই ভালো বলবে। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।